টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের প্রশ্ন কিন্তু পদ কিন্তু দুইটা। টেলিযোগাযোগ অধিদপ্তরে পদ দুইটা। প্রথম পদটি হলো পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, মানে ব্যক্তিগত সহকারী এবং সাথে কাম কম্পিউটার অপারেটর। আর দ্বিতীয় পোস্ট হলো অফিস সহায়ক। প্রথমটিতে 6টি পদ আর দ্বিতীয়টি অফিস সহায়কে 25টি পদ। এখন কথা হলো যে আপনারা যারা পিএ কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা দেবেন তারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন 40 টাকার বিনিময়ে। যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আর অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিবেন তাদের বলবো যে অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। এটার পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। এখন কথা হলো যে এই পিডিএফ এ কি আছে। এই পিডিএফ এ অফিস সহকারী কাম কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলো আছে এই রিলেটেড পোস্টের 10 সেট মডেল কোশ্চেন দেওয়া আছে লিখিত, যেটা আপনি পড়লে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। আর এটাতে আছে অফিস সহায়ক পদের 10 সেট মডেল কোশ্চেন, যেটা পড়লে আপনার পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে। এখন পরীক্ষা আপনারা যারা এই পদে টেলিযোগাযোগ অধিদপ্তরে আবেদন করবেন এই দুইটা পদে, তাদের লাস্ট ডেট 16 এপ্রিল 2026 তারিখে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে লিখিত। পিএ কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরে লিখিত পরীক্ষা হবে প্রথমে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, এরপরে ভাইবা। আর যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন অফিস সহায়ক পদে প্রার্থীদের পরীক্ষা প্রথমে লিখিত হবে, লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের মৌখিক পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষা যে টপিকসের উপর প্রশ্ন আসবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে আগে পড়ে নেবেন। সকল প্রার্থীর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে, মানে এই দুইটা পদে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে এই 4টা বিষয়ের উপর থেকেই প্রশ্ন আসবে। এখন কথা হলো যে প্রশ্নটা কেমন আসবে। প্রশ্নটা ঠিক এমন আসবে, 90 মিনিট সময় দেওয়া হবে, পূর্ণ মার্ক থাকবে 90, মানে 90 মার্কের পরীক্ষা হতে পারে, আবার 70 মার্কের পরীক্ষা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে 90 মিনিটই সময় দেওয়া হবে। একই প্রশ্নের উপরও পরীক্ষা হতে পারে, সেটা আলাদা বিষয়। এখন আপনাদের প্রশ্নটা কেমন আসবে, যেমন ধরুন এই একটা প্রশ্ন, টোটাল একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রবন্ধ লিখুন অর্থাৎ 12 মার্কের, নিচে প্রশ্নগুলো উত্তর লিখুন 7 মার্কের। এখানে প্রশ্নটা কেমন ছিল, আমাদের আমাদের সোনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয়, এখানে যুদ্ধের কোন কারকের উদাহরণ, অধিকরণ কারকে। এরপরে বাংলাদেশে একটি উন্নতশীল রাষ্ট্র, বাক্যটি শুদ্ধ করে লিখুন। এটা শুদ্ধ করে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। সাক্ষী গোপাল, বাগধারাটির অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুন। সাক্ষী গোপাল অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। এই যে বাংলার প্রশ্নগুলো এক কথায় কিন্তু উত্তর করতে হচ্ছে। এরপর একটা ট্রান্সলেশন থাকতে পারে। ট্রান্সলেশন অবশ্যই বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা পার্ট থাকবে। গ্যাপ থাকবে, এখানে গ্যাপের মধ্যে আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্ব থাকে। ট্রান্সলেশন থাকে বাংলার থেকে ইংলিশ, এরকম। তারপরে গণিত থাকে। এই গণিতগুলো নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়। তারপরে সাধারণ জ্ঞান থাকে। তাহলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিক থেকে প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞানও কিন্তু এক কথায় উত্তর করতে হবে। যেমন দহগ্রাম ও আগরপাতা ছিটমহল কোন জেলায় অবস্থিত, লালমনিরহাট জেলায়। এরকম প্রশ্ন আসবে। এখন একটা কথা বলি যে আপনাদের যাদের এই প্রশ্ন সেটটা সমাধান প্রয়োজন তাদের জন্য আলাদা ভিডিও করব। অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নটার টোটাল একটা সমাধান সহ উত্তর তৈরি করুন। অবশ্যই এই বিষয়টা যদি কমেন্টস করে জানান যাদের প্রয়োজন তাদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করা হবে। এখন যেহেতু আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে এবং লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে বাংলার জন্য এই দুইটা পিডিএফ, ইংরেজির জন্য ইংরেজি পিডিএফ, গণিতের জন্য গণিত পিডিএফ, সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান পিডিএফ আলাদা আলাদাভাবে সংগ্রহ করা। সাথে এই মডেল টেস্ট যে প্রশ্নগুলো আছে মডেল টেস্ট প্রশ্নগুলো আলাদাভাবে সংগ্রহ করতে পারেন। মডেল টেস্টগুলো 40 টাকা। আর মডেল টেস্ট সহ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা সহ মডেল টেস্ট টোটাল 5টা, এই 5টা পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে 5টা পিডিএফই সংগ্রহ করে নিতে পারেন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের এটারও স্ক্রিনশট দিতে হবে, আবার এটারও স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলতে হবে যে আমার এই 5টা পিডিএফটা লাগবে। আর এই 5টা পিডিএফ করলে আপনি ইনশাআল্লাহ 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে